এসব আন্দোলন বাদ দাও, পরীক্ষা দিতে বসো, পরীক্ষা দাও, মেধার মূল্যায়ন হোক। যারা ভীত তারাই একমাত্র অটো পাস চায়। তোমরা দেশ চালাইবা কিভাবে? অটো পাস চাও। মূল বিষয়টাকেই তারা নস্যাৎ করে দেওয়ার চেষ্টায় তারা এক অযৌক্তিক দফা নিয়ে তারা এই প্রাঙ্গণে হাজির হয়েছে। তাই আমি কখনোই মনে করি না যে এসএসসি রেজাল্ট দিয়ে এইচএসসি পরীক্ষার মূল্যায়ন করা হোক। এইচএসসি 24 পরীক্ষার্থী হিসেবে বলতে চাই যে আমাদের অটো পাস দেওয়া হলে আমাদের এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে দেওয়া হয়, কিন্তু এটা আমি সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করি। কারণ এসএসসি সিলেবাস আমাদের ইন্টারের সিলেবাসের থেকে অনেক ছোট। যেখানে আমরা বায়োলজিতে একটা চ্যাপ্টার আমাদের এসএসসি সিলেবাসের পুরো একটি বই, কেমিস্ট্রিতে আমরা সব সময় হাইড্রোকার্বন পড়ছি এসএসসি লাইফে, কিন্তু সেই চ্যাপ্টারটাই আমাদের ইন্টারমিডিয়েটে হাজার সংখ্যক বিক্রিয়া দিয়ে তৈরি করা হয়েছে। এমন অনেকও শিক্ষার্থী আছে যারা কিনা ইন্টার লাইফে হাইড্রোকার্বন, অ্যারোমেটিক যৌগ এগুলো স্কিপ দিয়ে পড়ে, তারা পরীক্ষার মধ্যে অ্যান্সারই করে না। তো তারা তাদের মতন স্টুডেন্টরা চাচ্ছে যেন অটো পাস হোক। কোটা আন্দোলন হয়েছে যেন মেধার সঠিক মূল্যায়ন হোক, কিন্তু এখানে কিছু সংখ্যক শিক্ষার্থী তারা সেই মূল বিষয়টাকেই তারা নস্যাৎ করে দেওয়ার চেষ্টায় তারা এক অযৌক্তিক দফা নিয়ে তারা এই প্রাঙ্গণে হাজির হয়েছে। তাই আমি কখনোই মনে করি না যে এসএসসি রেজাল্ট দিয়ে এইচএসসি পরীক্ষার মূল্যায়ন করা হোক। আমি একজন এইচএসসি 24 পরীক্ষার্থী হিসেবে চাই যেন সঠিক মূল্যায়ন করা হোক মেধার, আর এটাই আমার চাওয়া। যেখানে অনেক শিক্ষার্থী বলছে যে তাদের মানসিকতা নেই, আরে ভাই মানসিকতা, তোমাদের যদি মানসিকতা না থাকে তোমরা অ্যাডমিশন দিবা কিভাবে? অ্যাডমিশন দেওয়ার তো প্রশ্নই ওঠে না। কারণ যেখানে তোমরা ইন্টারের মতো পরীক্ষা দেওয়ার ভয়ে তোমরা ভীত, তোমাদের দ্বারা সম্ভব না তোমরা অ্যাডমিশন টেস্ট দিবা। তাই বলি যে এসব আন্দোলন বাদ দাও, পরীক্ষা দিতে বসো, পরীক্ষা দাও, মেধার মূল্যায়ন হোক। যারা ভীত তারাই একমাত্র অটো পাস চায়। তাই অটো পাস কখনোই যৌক্তিক না। তোমরা দেশ চালাইবা কিভাবে? অটো পাস চাও। আমাদের ভার্সিটির যে ভাইয়েরা বৈষম্য বিরোধী আন্দোলন করছে, তারা কি এখন বলবে যে আমরা আন্দোলন করছি, এখন আমরা আর কিছু নেতৃত্ব দিব না, আমরা মানসিকভাবে অসুস্থ, আমরা পড়ালেখা করব না, আমরা চাকরি করব না, আমরা কিচ্ছু করব না? তাই উচিত সবার পড়ালেখায় মনোযোগী হওয়া। আর অ্যাডমিশনের কথা ওটা সরকারের উপরে ছেড়ে দেওয়া উচিত, কারণ সরকারই ভালো বুঝবে যে কি করলে শিক্ষার্থীরা অ্যাডমিশনে পর্যাপ্ত সময় পাবে। আর 3 মাসে কোনো দিন অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া হয় না। যারা চান্স পাওয়ার তারা বছরের শুরু থেকেই পড়ে, তাদের প্রিপারেশন পরীক্ষা শেষ হওয়ার আগেই তারা চান্স পাওয়া যায়, তাদের প্রিপারেশন 100 থাকে। তাই অ্যাডমিশনের সময়ের কথা বলা সম্পূর্ণ অযৌক্তিক।